গুড ইভিনিং বন্ধুরা, আমার ভিডিওটা একদম এখান থেকে শুরু করছি। আমার বড় মেয়ে সন্ধ্যে দিচ্ছে এখন, বৃহস্পতিবার। তো আমার ভিডিওটা আজকে আমি এখান থেকেই শেষ করছি। দেখতে পাচ্ছি সবজি কাটছি। সারাদিন ভিডিও ঠিক মতো দিতে পারিনি। তোমাদের কালকে বললাম না, মাজায় এত প্রচণ্ড ব্যথা, মাজা নিয়ে আমি উঠতেই পারিনি। আর হচ্ছে কালকে রাত্রে যেটুকু ভোগ খাওয়ার একটু ভিডিওটা করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। যেহেতু দুপুরবেলা রান্না করতে পারিনি, তোমাদের দাদাভাই আর আমার বড় মেয়ে দুজনে মিলে সমস্ত কাজকর্ম করেছে। ওরা রান্না করেছে, সেদ্ধ ভাত করেছিল, ওই খাওয়া হয়েছে, রান্না হয়নি। আর সেদ্ধ ভাত করলে কী বলতো, আমার বড় মেয়ে এত ভালো, ও চুপচাপ মুখ বুঝে সব খেয়ে নেয়, কিন্তু আমার ছোটো মেয়ে একদম খেতে পারে না। তোমার দাদাভাইও খেয়ে নেয়, কিছু বলে না। তাই ওষুধ খেয়েছি, একটু আগের থেকে একটু ভালো লাগছে শরীরটা। তাই জন্য দেখলাম কি করব রান্না। তা তোমার দাদাভাই বলছিল মাংস আনার কথা। আমি ভাবছি মনে হয় যে মাংস আজকে আনতে এখন বান করবো। মাংস আনলে বেশি ঝামেলার কাজ, ভালো লাগছে না। ফ্রিজে ডিম ছিল, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি। আর এই দেখো সবজি কাটতে বসে পড়েছি। ভাবছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে। আর তোমার দাদাভাইকে বললাম তুমি এক প্যাকেট সোয়াবিন নিয়েছি, সোয়াবিন দিয়ে একটা তরকারি করে নেবো আর ভাত করে নেবো রাত্রে, ওটাই ভালো খাওয়া হয়ে যাবে। এই সবজিগুলো কাটতে বসে পড়েছি। আর আমার ছোটো মেয়ে গেল পড়তে। ফুলকপিটা একটু জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে, ওগুলো আর কি বাদ দিয়ে নিচ্ছি। মশলা বাটবো না, জানো তো, মশলায় যে এইটা দিয়ে ঘষে রান্না করে নেবো। রাতের তো ঘষবো, আর লঙ্কা চিড়ে দেবো, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে রাত্রে করে নেবো। মশলা মিক্সিতেও বাড়তে ইচ্ছা করছে না, এইভাবেই করে নেবো এখন রান্নাটা। আর কটা নাচের ভিডিও রিলসে ছেড়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর যারা দেখেছো বলবো অবশ্যই কীরকম হয়েছে। অত ভালো নাচতে পারি না, যেইটুকু পারি সেইটুকুই করেছি, যেইটুকু পারি সেইটুকুই করেছি। দেখিস যেটা সংখ্যাটা ঘরে যা দেওয়ার সংখ্যাটা চলে যাচ্ছে। আলুগুলো আমার কাটা হয়ে গেল। মশলাটা ঘষে নিচ্ছি।
ওদের তো বলেছি মশলা বাটবো না, মিক্সিতে ভালো লাগে না, এটা দিয়ে ঘষে রান্না করবো, ভালো লাগে বাটা, এটা দিয়ে ঘষলে মশলা বাটার মতনই হয়, সব ঘষে নেবো। আর এটাই আগের দিন রসুন বেটেছিলাম মাংসের জন্য, তো অনেকটা রসুন বাটা হয়ে গেছিলো, তাতে খানিকটা আমি রেখে দিয়েছিলাম টিফিন করে ফ্রিজে, ওটা মিশিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু সব থেকে, যা জিনিসের দাম নষ্ট করবো, যেহেতু ফ্রিজ রয়েছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আলু আর ডিম সেদ্ধ হচ্ছে। তোমার দাদাভাইকে ফোন করে বললাম সোয়াবিন নেই, তো সোয়াবিনের প্যাকেট একটা নিয়ে আসতে হবে, ছোটো মেয়েকে পড়তে দিতে গেছে, আমাদের একটা সোয়াবিনের প্যাকেট নিয়েছে, আবার বৃষ্টি পড়ছে। টমেটোটা একটু ঘষে নিলাম, এগুলো ধুয়ে নেবো, রসুনটা দিয়ে রাখি যেন, তাহলে ভুলে যাবো রান্না করতে গিয়ে। ঠিক আছে, কতটা রসুন বাটা ফেলে দেবো বলে, এতটা রসুন বাটা দাও। ইয়ে মঙ্গল বসেছে নাকি, দুটো মুড়ি একটু কিছু এনে দিলে বড় মানাটা খেত, তাহলে কী খাবে বড় মানা? হ্যাঁ মুড়ি নেই, মুড়ি নেই তো, কালকে আবার ফুচকা খেয়েছে, তারপর আবার চোখে ডপ ফপগুলো দিচ্ছে, রোজ রোজ ফুচকা খাবে? আর কখন আসবে, আসবেও কি, আসবে কি না তাই তো কি সন্দেহ, আসবে তারা তো ঠিক নেই। ও তো বসে রাত্রি 8টার সময়, তুমি সিদ্ধ সিদ্ধ আদায় পাবো না আগের দিনের মতো, দুটো সিঙ্গাড়া দুটো চপ নিয়ে আসা, 10 টাকা একটা মুড়ি প্যাকেট নিয়ে আসা, দিয়েছে খেয়ে নাও। এরকম তোমাদের দাদাভাই সোয়াবিন এনে দিয়েছে, সোয়াবিনটা ভিজিয়ে নিয়ে সোয়াবিন, এটা আগে ফ্রিজে রেখে দিই।
এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা মিশাবো, হয়ে যাবে। আর আজকে তোমাদের দেখাবো, দাঁড়াও। আমি সকাল থেকে তো শুয়ে রয়েছি, কিচ্ছু করতে পারিনি। আমার বড় মেয়ে, তোমাদের দাদাভাই সমস্ত কাজ করেছে বললাম। তোমাদের আজকে দেখাবো ওরা কত সুন্দরভাবে আজকে কাজ করেছে। সব মুছেছে, তো দুজনে মিলে ঘর তোর গুছিয়েছে, জামা কাপড় কেচেছে, তারপরে যে আমাদের ঘরের ফুলদানির ফুলগুলো সব ধুয়েছে, সার্ফ দিয়ে ওরা দুজনে মিলে সমস্ত কিছু করেছে। আর কত সুন্দর পরিষ্কার করে করেছে, কাজটা দেখাবো। সব দেবো না, বুঝতে তো, রাত্রে অল্প করে দেবো। এবারে থাক, রেখে দেবো। এবারে সয়াবিন রেখে দিই, থাক। এই দেখো লাইটটা কম কম লাগছে না, তারা রডে জ্বালায়। আজকে অনেক দিন ধরে আমাদের এই চার্জার লাইটটা ঘরে পড়েছিল, লাগানোই হচ্ছে না। আজকে আমার দেওরের ঘরে মিস্ত্রি এসেছিলো, দেন তোমার দাদাকে বললাম যে চার্জার লাইটটা লাগিয়ে নাও, কারেন্ট চলে গেলে অনেক সুবিধা। দেখো এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েই গেছে, ছাড়িয়ে নেবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিয়ে আসি। ঠিক আছে, এই পর্দাগুলো লাগিয়েছে। এই পর্দাগুলো আমি আমার দিদির বাড়ি থেকে এনেছিলাম। ওর তো 3-4টে ঘর, ওর অনেক পর্দা। বাতিল আনছি, বাতিল হলে দিবি, আমি এগুলো একটু লাগিয়ে নেবো। এই যে পর্দার থেকে আমি এগুলো নিয়ে এসেছি, যেগুলো একটু হালকা পুরনো হয়ে গেছিলো, এই নিয়ে এসে বারান্দা এগুলো লাগিয়েছে। দেখো গেটের এখানে লাগিয়েছে 2টো পর্দা। বৃষ্টি আসলে ছাট আসে, তো এই পর্দাগুলো দিয়েছি। পর্দাগুলো একদম খারাপ না, দেখেছো? পর্দাগুলো দেখো পুরো ভালো পর্দায় পর্দি দিয়েছে, ওগুলো আমি দরজায় লাগিয়েছি। ছাট এলে দিয়ে দিলে বৃষ্টির ছাটটা আর আসবে না বৃষ্টি এলে। তারপরে এই সামনে শীত পড়ছে, এখানে দিয়ে দেবো। পর্দাটা দিয়ে দিলে ঠান্ডাটা কম হবে। দেখো কত সুন্দর করে কুচিয়েছে, এরা সব পয়সা করেছে। আর এখানটায় যে গপুকে সেবা দিয়েছে, সেই প্রসাদটা আমার মেয়ে রেখেছে। দেখো সব এইগুলো সব আমার বড় মেয়ে পরিষ্কার করেছে। এখানে যেভাবে আমি করি সেভাবেই ঠিক করেছে ওরা। আর চলো ঘরে দেখিয়ে আনি। বাবা ধুনো দিয়েছে ঘরে, দেখো এই ফুলটুলগুলো সব ধুয়েছে ওরা। এই যে সুন্দরভাবে সব গুছিয়েছে। আর আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে, যেহেতু বৃহস্পতিবার পুজো দিয়েছে। বাবা লোকনাথের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, দেখেছো? আমি যেভাবে গুছিয়ে মুছি, সব মুছামুছি করেছে আমার বড় মেয়ে। সব দিলাম, কত সুন্দর পরিষ্কার করেছে না বলো? সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। খাওয়ার পর আজকে বাসনও মেজে তোমার দাদাভাই আর আমার বড় মেয়ে আগে খাওয়া হয়ে গেছে, ও থালাটাও মেজে নিয়েছিল। তারপরে তোমার দাদাভাই খেয়ে উঠে আমার থালা, দাদাভাইয়ের থালা, ওগুলো সব মাঝামাঝি ওই করেছে। তোমার দাদাভাই মেজে নিয়েছে বাসন কুসন সব আজকে। বিছনার চাদর তুলেছিল, সেই গোপালপুরের সময় আমাদের হয়েছিল জন্মাষ্টমীতে, সেই বাসন কুসন এক গাদা পড়েছিল, সেই সবগুলো সব খোলা হয়নি। তোমাদের দাদাভাই বিছনা চাদরটা তুললো, তুলে ভিজালো, ওগুলো কাচলো। গোপালের ঠাকুরের বাসন টাসনগুলো সব ঠিক জায়গার মতো সব গুছিয়ে রাখলো। বাপ মেয়েতে মিলে সব করেছে ওরা। ফুলকপিগুলো একটু এর মধ্যে দিয়ে দিই, ডিমের সাথে। তোমার দাদা ভাইকে বললাম কিছু নিয়ে আসতে, মেয়েটা খাবে, বৃষ্টি পড়ছে, তাই তোমার দাদা ভাই বলছে ফুচকা এলে ফুচকা খেয়ে নি। আমি কালকে একবার ফুচকা খেয়েছি, রোজ কি ফুচকা দেওয়া ঠিক, খাওয়া উচিত না। দেখো চপ টপ যদি পায়, আমাদের মোড়ে মাথায় একটা চপ বসে, কটায় বসে জানো? রাত্রি 8টা 8:30টার সময়, এরকম 8টা, পৌনে 8টা, 8:30টার সময় এরকম চপ নিয়ে বসে। মাথাটা ফ্রিজে ঢুকিয়ে দিই এরকম সময়। এরকম সময় চপ নিয়ে বসে।
তাহলে মানুষ সন্ধ্যার টিফিন কটার সময় করে বলো? চলো একটু গুছিয়ে নিয়ে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আসছি, তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করবো। সবাই জানো করতে, সবাই করতে পারো, তাও আমি একটু শেয়ার করবো। দেখো তোমাদের দাদাভাই মুড়ি আর সিঙ্গারা নিয়ে চলে এসেছে। বৃষ্টিতে জল লেগেছে, ঠিক আছে, ভিজে গেছে, বৃষ্টি পড়ছে। এই যে মুড়ি আর এ দেখো এতে কী আছে দেখা দেখি এনেছে। বললাম তো সিঙ্গারার চপ নিয়ে আসতে। তোমার দাদাভাইকে বললাম খাও মুড়ি, বললো না আমি খাবো না, তেল গরম গরম ভেজে নিয়েছে। ও ওই দেখো চপ এনেছে, চপ আর সিঙ্গারা নিয়ে এসেছে। মুড়ি মাখায়, মুড়ি মাখিয়ে আমার দুটো কটা খাবো, আর বড়ো মেয়ে খাবে, আর ছোটো মেয়ে খাবে না, ছোটো মেয়েকে দেবো না। সব মুড়ি ওকে দুধ দিতে আসবো, ওকে দুধ গরম করে দুধ খাওয়াবো। মুড়িটা মাখিয়ে দিয়ে আর বড়ো মেয়েকে খেতে লাগবো, খেয়ে বই নিয়ে বসবো। অল্প করেই মাখাবো, বেশি মাখাবো না। আমি 2-1 গাল মুখে দেবো। দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর কটা এনে আর একদিন এটা হয়ে যাবে। একটাতে দেবো না, অল্প কটাই সয়াবিন দেবো। আর ওষুধগুলো দেখো কোথায় রেখেছি, কিচেন ক্যাবিনেট। এইখানে যদি রাখি, এইখানে বা ফ্রিজের যে কভারটা রয়েছে, যে পকেটগুলো আছে, এর মধ্যে যদি রাখি না, ইঁদুরে কিচ্ছু রাখে না বন্ধুরা, তোমরা জানো না। সব কিছু এই বাসন ঢেকে রাখি, তোয়ালে থেকে আরম্ভ করে ওপর দিয়ে যদি জামা কাপড় মেলি, সেইগুলো পর্যন্ত সব নিয়ে গিয়ে ফাঁকে নিয়ে চলে যায়। আমার এই তোয়ালে তলায় 20টা টাকা রেখেছিলাম, সেটা নিয়ে চলে গেছে ওই ফাঁকে, জানো। কিচ্ছু রাখার উপায় নেই এখানে। এত ইঁদুরের উৎপাত। তেল দিয়ে দিলাম। কেমন না মুড়িতে চানাচুর দেবো? মুড়ি বাবা চপ আর সিঙ্গারা এনেছে, মুড়িতে চানাচুর দেবো? ভুজিয়া আর চানাচুর বাড়ন্ত অল্প, চানাচুর একটু অল্প আছে, সব বাড়ন্ত হয়ে গেছে। হচ্ছে মুদিখানা মাল তুলতে হবে কিছু, অল্প চানাচুর আছে, অল্প করে দিয়ে দিলাম। বাজারে যাবো, শরীরটা ভালো না, তাই যেতে পারছি না। কালকে ভেবেছিলাম যাবো, বাদামটা খেলাম, হয় না। আর বন্ধুরা পুজোয় তোমাদের সব কেনাকাটা হয়ে গেছে তো? কে কে কিনলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও হয়ে গেছে বলতে আমরা দুর্গাপুজোয় সেরকম একটা জামা কাপড় পরি না। আমাদের এখানে কালকে যে ভোগ খেলাম দেখলে, ওই মা আনন্দময়ী পুজো হয়, বিশাল জাগ করে পুজো হয় আমাদের এখানে মালোপাড়ায়। আমরা দুর্গাপূজা বলতে পারো, কেউ ছেলেপিলেরাও সেরকম জামা প্যান্ট পরে না, কেনে সবাই সব কালী পুজো। এই একদিনের পুজো আমরা আনন্দ করি, খুব আনন্দ করি। তা আগে তো দেখেছি, তোমাদের ভিডিওতে দেখেছি, আমার বদ্দে আমাকে দুটো কাপড় দিয়েছিল, আমি তোমার দাদাভাই আমাকে দুটো কাপড় কিনে দিয়েছি, নতুন কাপড় ওই আছে। তবে আগেরও নতুন কাপড় অনেকগুলো রয়েছে ওই। আর কাপড় কিনিনি আমার জন্য। তোমাদের দাদাভাই দুটো গেঞ্জি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে, একটা বলছে বুট অর্ডার করবে, আর ওই দুটো গেঞ্জি ও কিনবে, গেঞ্জি প্যান্ট। আর আমার ছোটো মেয়ের বড়ো মেয়ের হয়ে গেছে কেনা জুতো জামা, তোমাদের দেখাবো। আর ওই কাপড়গুলো সব ব্লাউজ কাটাতে দিয়েছি আমি। আর একটা কাপড় নেবো, ওই বিচিত্রা সিল্ক যে কাপড়গুলো এখন উঠেছে নতুন, ওই শাড়ি একটা নেবো। যাবো, আমার বড়দিদা যেদিনকে যাবে দোকানে, সেদিনকে যাবো, দিয়ে ওই কাপড় একটা নিয়ে আসবো। এই দেখো আমাদের সন্ধ্যের টিফিন রেডি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি ওয়েদার, তার মধ্যে বৃষ্টির মধ্যে এরকম ভাজা আর মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তার সঙ্গে যদি একটু চা হতো, অবশ্যই আমি অত চা খাই না, আমার চায়ের অত নেশা নেই। এই মুড়ি আর সিঙ্গারাটা চপটা দিয়ে খেয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ চপ সিঙ্গারা আর মুড়ি। আর আমার মেয়ে দেখো একবারে চুল ঠুল বেঁধে রেডি, ঘরের মধ্যে সন্ধে দিয়ে চুল ঠুল একবারে বেঁধে নিয়েছে, রাতের কাজ সেরে নিয়েছে। চলো আমার মা মেয়েতে টিফিনটা করে নিই, তারপর আবার আসছি। দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি।
ডিম সেদ্ধ করে নিয়েছি, ফুলকপি, আলুটাও হালকা সেদ্ধ করে দিয়েছি, সোয়াবিন, আর এখানে মশলাটা করে রেখেছি। আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডিমটা ভাজবো। আর যে 4টে ডিমই রান্না করছি। আমার জায়ের মেয়ে বাড়ি নেই, যা বাড়ি নেই, বাবা বাড়ি গেছে। মানে জায়ের মেয়েটা আমার কাছেই খায়, ও আমার কাছে খেতে ভালোবাসে। জানো তোর মা যতই ভালো মন্দ মাংস টাংস রান্না করুক না কেন, আমি যদি আলু সেদ্ধ ভাত রান্না করি ও কিন্তু আমার কাছেই খায়। ও মাংস রান্না হয়েছে বলে যে মার কাছে খায় তা করে না, খুব ভালোবাসে ও আমার। এরকম ওর জেঠি যদি আলু সেদ্ধ ভাতও রান্না করে ওকে দেয়, ও তাই খায়। ডিমটা ভেজে নিই আর ভাত বসিয়ে দিয়েছি। এরকম ভাত ফুটে গেছে, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসটা মুছে নেবো, দুধাপে একটু রেস্ট নেবো, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। যে ওষুধগুলো আছে খাবো। এরকম ডিমটা ভেজে নিচ্ছি, 4 জনে 4টেই। আর এই যে ডিমের ঝোলটা করবো, আর ভাত আর কিছু না। আর ছোটো মেয়ে এখনও পড়ে আসেনি, বড় মেয়ে যে খাচ্ছে আর বই নিয়ে বসেছে, সব মুড়ি খাচ্ছে আর বই পড়ছে। ডিমটা বেশি ভাজবো না, তুলে নেবো হালকা ভেজে। আর বেশি ডিম কড়া করে ভাজি না, কড়া করে ডিম বেশি কড়া করে ভাজলে সেই চামড়া চামড়া লাগে খেতে। এরকম হালকা হালকা করে ভেজে নিই। দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমি। ডিমটা তুলে নিয়েছি, এবার সোয়াবিন কটা দিয়ে দেবো, সোয়াবিন কটা ভেজে নেবো। দুটো চাল আজ একটু বেশি করে নিয়ে রাখলাম, যদি পান্তা ভাত থাকবে, ভাত থাকলে পান্তা করে রেখে দেবো, সকালে খেতে পারবে। সকালে তো একদম উঠতে পারিনি আজকে, আমার মেয়েরা খেতেও পারিনি, ম্যাগি করে খেয়েছে। আর তোমার দাদাভাই তো না খেয়েই ছিল, কাজকর্ম সব করে তারপরে দুপুরবেলায় ভাত খেয়েছে, সেদ্ধ ভাত। যদি ভাত থাকে দুটো থাকবে, ওরা পুলুরি এনে পান্তা ভাত করে খেয়ে নিতে পারবে। যদি শরীরটা আবার খারাপ হয় বলা যায় না। সোয়াবিনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার করে। গ্যাসটা কমিয়ে দিয়ে সোয়াবিনটা তুলে নেব। আলু সোয়াবিন দিয়ে ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার ডিমের ঝোলটাই খেতে খুব ভালো লাগে। আমার মাছ অত ভালো লাগে না খেতে, ডিমটা খুব পছন্দ করি। আর তোমাদের দাদাভাই আবার ডিমটা অত পছন্দ করে না, রাতে করলে তবু একরকম, আর দুপুরে করলে সেভাবে ভাত খেতে চায় না। আবার একটু মাছ পছন্দ করে বেশি, মাছের কাজ করে, তাও মাছের প্রতি অত জ্ঞাল নেই, একঘেয়েমি ওরও হয় না। কড়াইতে আবার একটু তেল দিয়ে নিই। এই তেলের বোতলটা দেখেছো পাল্টাবো, কী অবস্থা হয়েছে। 2 দিন পয়সা করতে পারিনি, তেল ছিটে ওরা রান্নাবাড়ি যা করে। দেখো এটা পাল্টাবো, একটা নিয়ে আসবো, নিয়ে সেটা ফেলে দেবো। ফুলকপিটা ভেজে নেবো, আলু ফুলকপিটা। আর তোমরা হয়তো ভাববা যে দিদিভাই তোমার শরীর খারাপ হলে তোমার মেয়ে দাদাভাই সমস্ত করে, তোমার কি কেউ নেই? হ্যাঁ, তোমরা তো জানোই আমার বাবা মা নেই, মারা গেছে। আমার ভাইও নেই, আমার দিদি আছে। এবার ওরাও তো সবসময় আসতে পারে না। হ্যাঁ, আর আমার শ্বশুরবাড়ির লোক থেকেও নেই, কেউ নেই। থেকেও আমার কেউ নেই। আমার কিছু হলে আমার পাশে কেউ আসে না, থাকে না। আমারটা আমাকেই করতে হয়।
আমি সবারটা করি, আমারটা কেউ করে না। আমি তো তাই তোমাদের বলছিলাম না, একটু পারিবারিক ঝামেলার জন্য এতদিন আমি ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, আর ওই শ্বশুরবাড়িতে একটু ঝামেলা হচ্ছিলো, ওই নিয়ে ভিডিও দিতে পারিনি। ওই জন্য যতই মানুষের জন্য করো না কেন তুমি, একদিন তুমি একটু করবা না, তোমার কমতে হবে, সেটাই মানুষে কিন্তু মনে রাখবে সবাই, সে যেই হোক না কেন মনে রাখবে। শাশুড়ি কখনো বৌমাকে নিজের মেয়ে মনে করতে পারে না। শাশুড়ি শাশুড়ি হয়, মা মাই হয়। ওনার একটাই কাজ আছে, খালি বদনাম করা, আমার খালি বদনাম করা। আমি ওনার কী করেছি একমাত্র ভগবান জানে। থাক, আমার বদনাম করে ওনারা যদি ভালো থাকতে পারে থাকুক। আমি একটা কথাই বিশ্বাস করি, জানো তো বন্ধুরা, ওপরে ভগবান আছে, ঠিক ভগবান বিচার করবে, দেখতে পাবো আমি। আমি তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি, আর কোনো দিন তোমার মার যদি খুব শরীর খারাপ হয়, এই যে এত শরীর খারাপ হয়, গিয়ে করে দেবো, প্রতিবার একই জিনিস গিয়ে করবো, আবার কথা শুনেও মরবো। কেন গো, কী জন্য? আমার কী দায় পড়েছে? আমার আর করারও দরকার। আমি তোমার দাদাভাইকে আজকেও তো বলেছি যে তোমার মা হচ্ছে হাজার শরীর খারাপ বলে আমি যাব না, আমাকে আর তুমি একদম বলবা না। ওনার মেয়েরা আছে, আরও সবাই বৌমারা রয়েছে, আরও সব আশেপাশে বাড়ি বৌমারা রয়েছে, কত তো ওনার লোকজন, তারা ওনার দেখাশোনা করবে। আমি অন্তরে যাব না। হ্যাঁ, আজ যদি আমার দোষ থাকতো আমি মেনে নিতাম। আমার যেখানে কোনো দোষ নেই, আমি সেই জিনিসটা কোনো দিনই মানব না। আমার এই 4 জনা নেই আমার সংসার, আর আমার ওই যা রয়েছে কাকা শ্বশুরের ছেলের বউ, ওই তো আমার সাথে মেশো কথা বলে। আর যেদিনকে দেখবো আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করছে, তখন মিশা বন্ধ করে দেবো, একাই থাকবে। একা থাকাই ভালো, জানো তো বন্ধুরা। এতদিন এসেছি, ও তো আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। এই 5-6 বছরের ওপরও সংসার এসেছে এ বাড়িতে, কোনোদিন খারাপ ব্যবহার এখনও পর্যন্ত করিনি। আবার গ্যারেন্টিও দিতে পারছি না যে করবে না। যদি কথা বলতে না চাই, না বলবে, একা থাকাই ভালো। সারাদিন বাড়ি থাকো, বাড়ির কাজকর্ম নিয়ে থাকো, ব্যাস, রান্নাবাড়ি করো, খাওয়া দাও, এই ভালো। চল, অনেক বকবক করলাম, বকবক করতে করতে এরকম ফুলকপিটাও ভেজে নিচ্ছি। এবার ছোট একটা ফুলকপি ছিল, দিয়ে দিলাম। কিছু কিছু মানুষ আছে, জানো তো বন্ধুরা, তাদের নিজের চরিত্রের ঠিক নেই, এদিকে লোকের চরিত্র নিয়ে টানাটানি করে। লোকের কথা একটু বলতে বেশি ভালোবাসে তারা। কিছু কিছু মানুষে আছে, পিএমপিসিটা একটু বেশি করে, যে কাজের ফাঁকে একটু টাইম পাবে পিএমপিসি করতে বসে পড়বে। কার ঘরে কি হলো, কার ঘরে হাঁড়ি চললো কি না, সমস্ত খবর পেয়ে যাবে ওদের কাছে। এদিকে মুখে বলবে কারুর খবর রাখে না ওইসব, আমি এদিকে দেখবা সব খবর তাদের কাছেই পাবা। চলো ভাতে একটু জল দিয়ে দিই।
একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা তো জানো আমি একটুখানি তেলটা বেশি খাই, ওই জন্য বকাও খাই সবার কাছে, যে বলে তোর এত অসুবিধা হয় অর্থের জন্য এত তেল মশলা খাবি না, কিন্তু একটুখানি তেল না দিয়ে রান্না না করলে ভালোই লাগে না আমার। মশলাটা সব ঘষে নিয়েছি, এটা দিয়ে আর লঙ্কা কটা চিড়ে দিয়েছি। এভাবেই করে দেখি সবাই খেয়ে কী বলে তরকারিটা কীরকম হয়েছে। এটা আমার কষানো কমপ্লিট, এবার জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিই, একটু ঝোলঝোলি করবো আজকে। ডিমের ঝোলটা আমার অলরেডি হয়েই গেছে। এই যে গরম মশলা নিয়ে নিচ্ছি, গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে ফেলবো। আমার আলু, ফুলকপি, সোয়াবিন, ডিম দিয়ে ঝোল রেডি। এবার নামিয়ে ফেলবো, দেখতে পাচ্ছি এরকম ঝোল একটু নামাবো। বন্ধুরা 4 জনের জন্য ভাত বেড়ে নিলাম। চার জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর আমরা 4 জনে একসঙ্গে খেতে বসে পড়বো। আমরা যখনই খাই একসাথে খাই 4 জনা। এই যে 4 জনের ভাত বেড়ে নিয়েছি। আর দেখো তরকারির ফাইনাল লুকটা দেখো, এই যে তোমাদের সাথে তো শেয়ার করেছি রান্নাটা, আর এই যে দেখতে এরকম ঠিক হয়েছে। তা এখন আমরা সবাই মিলে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো। তা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা।